হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বল্টি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো এখন বাজে 5:30 মতন। আর 5:30 একটা ট্রেন ছিল, বাট ওই ট্রেনটা আর পাবো না আমরা, কারণ মাসি সত্য যাবে আমাদের সাথে। তাই মাসি যাবে বলা হয়ে গেল, তাই মাসি এখনো রেডি হতে পারেনি, তাই ওই ট্রেনটা আর পাবো না। আমি রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, শুধু জামাটা পরিনি, জামা পরবো। আর ওই মাসি যাবে বলি আর কি 7টা ট্রেনটা যাওয়া হবে, না হলে এই ট্রেনটাতে যাওয়া হতো। আর আজ একজন আসতে চলেছে, তো প্রচণ্ড এক্সাইটেড, আমি প্রচণ্ড এক্সাইটেড। যাই হোক, চলো পরে কথা। তো আমি রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে শুনছি মাসি যাবে না। কতটা খারাপ লাগে বলো তো। ভেবেছিলাম যে তিনজনে একসাথে যাব, কিন্তু সেটা আর হলো না। যদি সেই বলে চোর, একটা কথা আছে না। তো আমরা লেট করলাম মাসির জন্য, যে মাসি যাবে বলে, বাট এখন শুনছি মাসিই যাবে না। তাহলে তো এর আগের ট্রেনটাতে চলে যাওয়াটাই বেটার ছিল, কারণ ওদিকে তো আমাদেরও দেরি হয়ে যাচ্ছে। একজন আসবে, এবার তাড়াতাড়ি তো যাওয়া তো দরকার ছিল। এবার মাসি যাবে বলে, মাসির কাজ হয়নি বলে আমি দেখলাম 7টার গাড়িতে যাবো তাহলে। কিন্তু তারপর এখন আবার মাসি বলছে মাসি যাবে না। কেমন লাগে তাহলে বলো? সেই 7টার গাড়িই পেলাম, মানে এই আগের ট্রেনটা বেরিয়ে গেল বাড়ির কাছ থেকে ট্রেনটা। তো যাই হোক, চলো। ওই দেখো মাসি এখন স্টেশনে যাবে, টিকিটটা কেটে দেবে। আর তো চলো, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। ওই ওইদিকে ট্রেনটা ঢুকে গেছে, ওটা হচ্ছে হাওড়া যাবে, আর আমরা তো এই কাটোয়ার এদিকে যাবো। সে এখনো আছে, আমাদেরকে ট্রেনে তোলাবে, তারপর যাবো বাড়ি। তো মাসির বাড়ি যখনই যাই তখনই মন খারাপ করে বাড়ি আসতে। জানি না কেন, মনে হয় যে থেকে যাই, কিন্তু যেহেতু একজন স্পেশাল মানুষ আসতে চলেছে, তাই আর কদিন থাকতে পেলাম না। পরের দিনই চলে আসতে হলো। আর আগের দিনই তো চলে আসতাম, কিন্তু বাবা যেহেতু যায়নি, তার জন্য আর কি একদিন থেকেই গেলাম। না হলে তো সেই দিনকেই চলে আসতাম। আর বলতে বলতে দেখো আমরা বাড়ির কাছে চলে এসেছি, তাহলে চলো নেমে বাড়ি গিয়ে কথা বলছি। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নি, চলো। বিছানার চাদরটা তো সব চেঞ্জ করতে হবে, তো বালিশ ওভার পরাতে হবে। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, ফ্রেশ হয়ে আগে। তো এখন রেডি হয়ে গেছি, স্নান হয়নি, বিছানার চাদর টাদর পাতলাম। তারপর ঘরটা দেখাই তোমাদেরকে, গোছানোর পর তো দেখানোই হয়নি। সানগ্লাসটা খুলি, তো এই যে বিছানার চাদরটা পাতলাম, আর এগুলো তো গুছিয়েছি, ওই যে। তো এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে, ওনাকে আবার আনতে যেতে হবে। তো চলো, ওখানে গিয়ে হয় তোমাদের সাথে দেখা করছি। উফ, তো চলো যাওয়া যাক, প্রচণ্ড রোদ গো। তো চলে এসছে এখন স্টেশনে মাওবাদী হয়ে। আর মাওবাদী ছাড়া কোনো উপায় নেই, যে পরিমাণে রোদ দূর, তো মাওবাদী হয়ে আসতে হবে। ট্রেন এসে এখনও পৌঁছায়নি। ও, টাইম তো হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, স্পেশাল পার্সন। তো চলো দেখাই। তো এই একটা টাইম যখন ট্রেনটা ঢুকছিল, প্রচণ্ড পরিমাণে বুকটা ধড়াক ধড়াক করছিল, যে কতদিন পর, মানে প্রায় 1 বছরের কাছাকাছি। তো এতদিন পর আমি তাকে দেখব। আর সত্যি প্রচণ্ড ভয় লাগছিল, আর প্রচণ্ড এক্সাইটেডও ছিলাম। তো এই যে চলে এসছে। চুলের কি অবস্থা? চুলটা দেখো, কি গো, চুলটা ঠিক করা দাও। টাকা দেখে লুক চেঞ্জ হয়ে গেছে, পুরো লুক চেঞ্জ। চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি চলে এসে এদিকে মিষ্টিগুলোকে আমি ঢেলে নিচ্ছিলাম, কারণ প্রচুর মিষ্টি এনেছিল। আর আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে এতগুলো মিষ্টি এনেছিল বর্ধমান থেকে, সীতাভোগ, মিহিদানা। তো প্রত্যেকবারে আমি বলি যে সীতাভোগ মিহিদানা আনবে, কারণ আমার তো ভালো লাগে খেতে। আর ল্যাংচাও এনেছিল, আর শুকনো মিষ্টি এনেছিল অনেকগুলো। তো মিষ্টিটাই প্রচুর এনেছিল, কারণ বাড়িতে সবাই ধরো আছে, সবাইকে দিতে হয়, মিষ্টিটাই সবাইকে দেওয়া হয়। আর ওখান থেকে তো তেমন কিছু আনা হয় না, আর ওখান থেকে আনা সম্ভবও না অত দূর থেকে। ধরো কি বলবো, 27-28 ঘন্টা রাস্তা, তো ওখান থেকে কি আর আনা হয়? তো যার জন্য ওখান থেকে তেমন কিছু আনিনি। শুকনো মিষ্টি ওই 2-1টা এনেছিল, বাকি সব রসের মিষ্টি বা এই মিষ্টিগুলো এখান থেকেই নিয়ে এসেছিলো বর্ধমান থেকে। তো এখন মানে ওগুলো আমি
খুলে খুলে রাখতে রাখতে বাস আমাদের খেতে খেতে পেট ভরে গেল। আর এখন খাবো ভাত, কারণ এখন 11টা বাজে। তো ভেবেছিলাম যে পার্লারে যাব, কিন্তু আজকে হয়তো আর যাওয়া হবে না, কারণ ও এসছে আজকে তো আর যাওয়া হয় না। আর সিম্পলি রান্না হয়েছিল, আজকে ছিল নিরামিষ। তো তারপরে ভেবেছিলাম যে যাব, কিন্তু যাওয়া হলো না। আর এখন আমরা ছাদে এসেছি একটু কি বলবো, রিল্যাক্স ফিল করতে। আর ওই কি বলতো, নিচে প্রচণ্ড গরম, যার জন্য পাখার হাওয়াটার মধ্যে গরম ভাব বেরোচ্ছে, তাই উপরে আসলাম একটুখানি হাওয়া টাওয়া পাওয়া যাবে, ওই কারণে আর কি। তো একটু চিল করি, তারপর তোমাদের সাথে দেখা করছি পরে। ছাদ থেকে এসে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ওর তো ট্রেন জার্নি ছিলই, আর তার সাথে সাথে আবার আমিও শুয়ে পড়েছিলাম, যেহেতু আমিও একটা দিন রেস্ট পেয়েছি তার জন্য। আর এখন বাজে 4টে, তো এখন উঠে খাবো হচ্ছে, আমরা খাবার লাঞ্চ করব। তো মা অনেকক্ষণ থেকেই ডেকেছিল, কিন্তু ওই যেহেতু ঘুমাচ্ছিলাম বলে আর উঠতে পারিনি। আর লাঞ্চে ছিল ওই সকালের মেনুটাই, কারণ যেহেতু আজকে নিরামিষ ছিল, শনিবার। তো আজকে গাছে জল দেওয়ার পালা হচ্ছে সঞ্জুর, কারণ ওর পালা না অ্যাকচুয়ালি। আমি বসে পড়েছিলাম, যার জন্য আর উঠতে পারছিলাম না, তাই ওকে বললাম যে এক হাঁড়ি জল নিয়ে আসো, তুই দিয়ে দাও। আর জল চলে যাওয়ার মুখে, তাই আর জল পায়নি, যেটুকু পেলে ওটুকুই নিয়ে এসে আর কি দিল। আর আমি তো, তোমরা তো জানো, এক টব একদম ভর্তি ভর্তি করে দিই, কিন্তু কালকে সকালে আবার মনে হচ্ছে দিতে হবে, কারণ এই যা জল দেওয়া হয়েছে, তো সঙ্গে সঙ্গে বাস চুষে নিল। গরমটা হচ্ছে প্রচুর পরিমাণে। তো এখন বাজে হচ্ছে 5:20 মতন। আর আমরা এখানে একটুখানি বসে বসে এই যে এখন এই মিষ্টি খাওয়াবে একটুখানি। জল আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে। তো এই পড়ন্ত বেলার সূর্যটা কিন্তু দারুণ লাগে দেখতে। তো সূর্যি মামা ডুবে গেছে, আর ওদিকে ট্রেন আসছে, আর দেখাই তোমাদেরকে, ওই যে আমাদের বাড়ির কিন্তু ভিউটা খুব সুন্দর, মানে এইদিকের ভিউটা দারুণ বিকালের দিকটা, কারণ সকালের দিকটা তো এত পরিমাণে গরম থাকে যে আসাই যায় না। শীতকালে আবার ভালো। আর ছাদটা মা এই কদিন আগেই ঝাড় দিল, সেই তোমাদেরকে দেখালাম, দেখো আবার পাতা পড়ে গেছে। আর একটু পরে আমরা বেরোবো একটুখানি বেরো করতে, তো তোমাদেরকেও নিয়ে যাব যেখানেই যাই। আর কোথায় রেখেছে, রাখার জায়গা আছে, এটা এখন খাওয়া হবে। দেখো সারাদিনটা হয়তো আজকে মিষ্টি খেয়েই কাটবে, কারণ যেহেতু দুজনাই মিষ্টি লাভার, তাই তো এত গোলুমুলু হয়ে গেছি দুজনেই। আর এই মিষ্টিগুলো এনেছিল ওখান থেকে, তো এই যে শুকনো মিষ্টি এনেছিল। গুড ইভিনিং। তো ছাদ থেকে নেমে এখন যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি, তো বাড়িতে দেখা করে আসতে হবে, যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে বন্ধু রেডি হয়ে গেছে, যাই। চলে এসেছিলাম এবারই, আর এবারে এসে এই যে বাইরে বসে পড়েছিলাম, কারণ যা গরম, ভেতরে আর গেলাম না। আর ও প্রণাম টনাম করছিল। তো এখন হচ্ছে ফুচকা খাবো, আর এর কাছে ফুচকা খেতে খুব ভালো লাগে, তোমাদেরকে বলেছিলাম না। তো আমাদের পাড়াতেই, মানে আমার শ্বশুরবাড়ি পাড়াতে বাড়ি, দেখায় চলো। ও বেরোচ্ছিল আর কি, ওই কালীতলার এখানটাতে দাঁড়াবে, ভিড় হয়ে গেছে। আমি খাবো, আমার বরকে ডাকলাম, আসছে না। এনার কাছে ফুচকা খাওয়ার সুযোগ কিন্তু আমার সবসময় হয় না, আর আজকে যখন সুযোগটা পেয়েছি, সুযোগের সদ্ব্যবহারটা করতেই হবে। তাই এই যে দাঁড়িয়ে পড়েছিলাম পাতা হাতে ফুচকা খাওয়ার জন্য। ফার্স্টে খেলো আমার এই মেয়েগুলো, তারপর আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমার বরটাকে বললাম যে চলো দুজনে মিলে খাই গা, তো ওনার আবার পেট ভালো ছিল না, তাই আজকে আর খেলো না। বললো আজকে তো আমি ফার্স্ট দিন এলাম, তো পরে না হয় একদিন খাবো, তুমি খাও। তো আমি বেশি আর খাইনি, আমি 20 টাকার মতন খেয়ে নিয়েছিলাম। আর সত্যি এত সুন্দর বানায় না, যতই খাই মনে হয় খেয়েই যায়। কিন্তু যেহেতু ওই যে বাজার যাবো, তো বাজারে ওদিকে যদি কিছু খাই, তার জন্য আর কি খেলাম না। আর এদিকে ওর জন্য নিয়ে এসেছিলাম দুটো, তো ও তো আর খেলো না, ওই দুটো আবার আমাকে খেতে হলো। ওদিকে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম গঙ্গার ধারে, কারণ গঙ্গার ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আজকে হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর, তাই ভাবলাম ওখানে গিয়ে একটু বসবো। কিন্তু বসার আর সুযোগটা পেলাম না, কারণ বসার তো জায়গাই নেই গঙ্গা ধারে। আর একটা লঞ্চ এসছে, তো লঞ্চের মধ্যে একটুখানি দাঁড়িয়ে এদিক সেদিক ঘুরে একটুখানি আবহাওয়াটাকে ফিল করে আবার ওদিকে বেরিয়ে পড়েছিলাম আমরা।
কারণ ওখানে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা যায়, তাই না বলো? তো বাজারে চলেছিলাম, বাজারে এসে দুটো কর্ন কিনে নিয়ে এখন চলে যাব হচ্ছে আমরা স্টেশনে, কারণ ওই একমাত্র স্টেশনেই বসার জায়গা আছে। তো একটু কর্নটা বসে বসে দুজনে মিলে আনন্দ করে খাবো। তো এখন এসেছিলাম চপের দোকানে, আর যাওয়ার পথে একদম চপটা নিয়ে নিলাম, কারণ রাতে আজকে চপ মুড়ি হবে, রাতে আর ভাত খাবো না, নিরামিষ চপ নিলাম, কারণ আজকে তো যেহেতু নিরামিষ ছিল। আর এই যে চলে স্টেশনে এসে বসে পড়েছি। আর এরকম সুযোগ কিন্তু খুব একটা আসে না আমার তো ভাগ্য খারাপ, জানো তো, ওকে তো কাছে খুব একটা পাই না, তাই যেটুকু টাইম পাই না সেটুকু টাইম ফুল এনজয় করে নিই, ফুল ভালোবাসা ভরিয়ে দিতে চাই। আর এইভাবে ভিডিওটা আজকে আমি শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।